রাস্তায় রাস্তায় না এরকম সব পড়ে রয়েছে প্রত্যেকটা জায়গায়। ও সাঁতার শিখে এসছে এখানে, সার্ফিং করতে চায় হয়তো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মিস বঙ্গোবর। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আশা করি আমার কথা শোনা যাচ্ছে এত আওয়াজে। তো আগের ভিডিওতে, মানে এই রবিবারের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার পায়ে চোট লেগেছিল, আমি বালিতে এসে পৌঁছেছিলাম। তো এখন এখানে আমি রেস্টেই রয়েছি, এখনো আমি ঘোরা শুরু করিনি। আজকে হলো জুলাইয়ের 21 তারিখ 2025। এখন সময় হলো 10:30। তো এই কদিন ধরে অনলাইনে অর্ডার করে খেতে খেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ বালির ব্যাপারটা ইন্দোনেশিয়ার বাকি জায়গার থেকে একটু আলাদা। এইখানে কিছু কিছু জায়গা খুব এক্সপেন্সিভ, কিছু কিছু জায়গা আবার খুব চিপ। আমি আগে যে ইন্দোনেশিয়ায় যেসব জায়গাগুলো আপনাদের দেখালাম, সেই জায়গাগুলো সেরকম ছিল না। সেই জায়গাগুলো সবকিছুই খুব মানে আয়ত্তের মধ্যেই ছিল দামগুলো। আমি যে অ্যাকোমোডেশনটায় আছি তার পাশেই একটা ক্যাফে রয়েছে এখানে। তো ভাবলাম আজকে বেরিয়ে একটুখানি হাঁটা চলাও প্র্যাকটিস করা দরকার। এখন ব্যথা ঠিক আছে, মানে আছে, কিন্তু এরকমও নয় যে একদম পা ফেলতে পারছি না। তো আস্তে আস্তে ঠিক হচ্ছে আর কি। তো ভাবলাম একটু বেরিয়ে আজকে খাওয়া দাওয়া করা যায়। তো প্রথমে এখানে পাশেই একটা ক্যাফে রয়েছে, বেক নাম ক্যাফেটার। খুব অদ্ভুতভাবে এখানে ক্যাফের দামগুলো একদম আমাদের অ্যামস্টারডামে কোনো ক্যাফেতে গেলে যেরকম দাম হতে পারে সেরকমই। আমি এখানে নিয়েছি একটা কফি আর একটা ক্রসন। তো এই দুটো মিলিয়ে আমার পড়েছে প্রায় 600 টাকা। তো যাই হোক, তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। যখন বাড়ি থেকে বেরিয়েছি কি করছি না করছি, বেশি কিছু করব না, কফি খাবো, ক্রসা খাবো, খেয়ে হয়তো এখানে একটু ওয়েট করব, করে ওই 11টা 11:30 মতো বাজলে কোনো একটা জায়গায় গিয়ে লাঞ্চ করে নেবো, দুপুরের খাবারটা করে তারপরে আমি ফিরে যাব। বেশি পায়ে চাপ আমি দিচ্ছি না, শুধু একটু প্র্যাকটিস করছি হাঁটা, কারণ আজকে যা আছে, আজকে যদি ভালো করে রেস্ট নিয়ে নিই, আশা করছি আগামীকাল আমি প্রপার ঘুরতে বেরোতে পারবো। তো চলুন কফি খাওয়া যাক। আমি নিয়েছি একটা ব্ল্যাক কফি, এই যে কফি, এরকম করে দেখাতে পারবো না, পড়ে যাবে। কফির সাথে এখানে জলও দেয়, জলটা ফ্রি। এটা স্পার্কলিং ওয়াটার, মানে ওই জলের মধ্যে যে সোডাগুলো থাকে সেই জল। এই জল বিদেশিরা প্রচণ্ড খায়, স্পেশালি আমি অন্যান্য দেশ জানি না। নেদারল্যান্ডসে আমি যতজনকে চিনি যারা ডাচ, মানে সেখানকার, তাদের অর্ধেকের বেশি এই জলই খায়। তারা নর্মাল জল খায়ই না, সবাই স্পার্কলিং ওয়াটার খায়। স্পার্কলিং ওয়াটার হচ্ছে, ধরুন আমরা যেরকম স্প্রাইট খাই, এবার স্প্রাইট থেকে আপনি মিষ্টিটা হাটিয়ে দিলেন, থেকে গেল জল আর সোডা। তো সেটা যেরকম খেতে হবে, স্পার্কলিং ওয়াটার হলো সেটাই, জল আর সোডা, মিষ্টি ছাড়া। এখানের ওয়েদার বেশ ভালো। আজকের এখনের টেম্পারেচার হলো 27 ডিগ্রি। আমি যেটা লক্ষ্য করলাম, আমার ঘরের সামনে যে ছোট বারান্দাটা আছে, বারান্দাটা চেয়ার আছে, ওখানে আমি বসে থাকি, মানে যে কদিন আছি ওখানেই বসে রয়েছি। বসে বসে আর কি গাড়ির আওয়াজ শুনছি, যা করার করছি। তো ওয়েদারটা হচ্ছে সকালের দিকে এরকম থাকে 27, 28 বা 30, কিন্তু যত বিকেল হবে তত আস্তে আস্তে ওটা টেম্পারেচারটা কমতে থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সন্ধ্যের দিকে। তো বেশ ভালো এই জিনিসটা। এই কদিন আমার এতগুলো ট্রিপে আমি খুব কম বিদেশি এখানে দেখেছি। আমার লাস্ট যে তোরাজা ট্রিপটা ছিল, ওখানে কিছু ফ্রেঞ্চ দেখেছি, ওখানে প্রচুর ফ্রেঞ্চ মানুষজন যান, কিন্তু তাছাড়া বেশিরভাগই দেখেছি লোকাল টুরিস্ট। কিন্তু বালি শহর একদমই আলাদা। এয়ারপোর্ট থেকে নামার পর থেকে এখনো অবধি, এবং আমি ওই বারান্দায় বসে বসে যে শুনছি লোকজন যাচ্ছে আসছে, আমি শুনছি ইংলিশ। এখানে আমি ফ্রেঞ্চও শুনছি না, আমি শুনছি প্রপার আমেরিকান ব্রিটিশ ইংলিশ। সেই জন্য এখানে এই শহরের দামটাও অনেক বেশি বাকি জায়গার তুলনায়, মানে জিনিসপত্রের দাম বলছি আর কি, শহরের দাম নয়। বিশাল বড় টসা দিয়েছে, দেখতে অনেক আলাদা। যাই হোক, ভালো খেতে। আমার পেছন থেকে এক্ষুনি যিনি গেলেন, উনি এখানে এসে বসেছিলেন। তো বসার সময় উনি স্মোক করছিলেন। এত মানে ভদ্র এবং সভ্য, কারণ উনি যখন এখানে এসে বসলেন, উনি দেখলেন আমাকে, আমি জাস্ট বসলাম, আমার কফিটা আসলো। বসার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি এখানে স্মোক করবো, তোমার জন্য কি সেটা ঠিক আছে, না হলে আমি অন্য জায়গায় চলে যাবো, কারণ অনেকের ধোঁয়াতে অসুবিধা হয়। ভাবুন, এই ছোট ছোট সিভিক সেন্সগুলো যদি সবার মধ্যে থাকতো কি ভালো হতো। মানে আমি এরকম অনেক জায়গাতেই দেখেছি যেখানে
মানে জিজ্ঞেস তো ছেড়েই দিন, পাত্তাও দেয় না যে যদি কারোর অসুবিধা হয়, অনেকের হয় এই স্মোকের, এই যে ধোঁয়াতে সিগারেটের প্রচুর অনেক রকম রোগ থাকে মানুষের, অনেক রকম অসুবিধা হয়, কিন্তু কিছু কিছু মানুষের এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, দারুণ লাগে, মনে হয় যদি এরকম সবাই হতো। তো আমি এখন খেয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো নেক্সট আমি কি খাবো। আজকে কিছু করার নেই, তো কফি আর লাঞ্চ করতেই বেরিয়েছি। হয়ে গেল কফি খাওয়া, আর এই হলো সেই অসম্ভব এক্সপেন্সিভ ক্যাফে, আর এই হলো আমার সামনে। এবারে হচ্ছে যাব আমি লাঞ্চে। দেখুন এখানে এরকম দোকান টাইপের রয়েছে, আমাদের এই দশকর্মার দোকানের মতো, আর এই রোডটাতে প্রচুর খাবার দোকানও রয়েছে। এই হলো রোডটা, এখানে প্রচুর এরকম স্কুটি দেখতে পারবেন, প্রচুর। আমি যে এয়ারবিএনবিটায় আছি, ওই এয়ারবিএনবিটা সব ভালো, কিন্তু ওদের যে টয়লেট আর কিচেন সেটা খুব নোংরা ছিল। ওনারকে বলিয়ে সেগুলো সাফ করিয়েছি। তো যিনি এসছিলেন সাফ করতে, মানে পরিষ্কার করতে, উনি আমাকে জিজ্ঞেস করছেন তুমি স্কুটি নাওনি? আমি বলছি না। অবাক হয়ে গেছেন, বলছি সে কি, সবার তো এখানে স্কুটি, তুমি নাওনি কেন? দেখুন এই হলো চারিদিক, রাস্তায় রাস্তায় না এরকম সব পড়ে রয়েছে প্রত্যেকটা জায়গায়। এগুলো কি আমি জানি না, এরকম ভাবে পড়ে রয়েছে, বিশেষ করে কিছু কিছু দোকানের সামনে। মুদিখানার দোকান হয় আমাদের যেরকম, সেরকমই এখানে অনেক মুদিখানার দোকান। শ্যাম্পু ঝুলবে, খাওয়ার ঝুলবে। এখানে শ্যাম্পুটা আগে নেই, আছে ভেতরের দিকে। ওই ডাভ, প্যান্টিন, সব ছোট ছোট প্যাকেটওয়ালা শ্যাম্পু সব ঝুলছে। অলিগলি রয়েছে। এই দেখুন আবার এখানে অনেকগুলো, এই জায়গাটাতে একটা রয়েছে, এই যে এরকম প্রচুর পড়ে রয়েছে। কিছু একটা তো হবে, আমি চেষ্টা করছি যাতে পায়ে না পড়ে। এই যে এখানে আবার, এইখানে, প্রত্যেকটা দোকানের সামনে এক একটাই এক এক রকম জিনিস রয়েছে। কোনোটায় শুধু ফুল ভাত, কোনোটায় লজেন্স রয়েছে ছোট ছোট। হাঁটতে হাঁটতে দেখছি এরকম সব, মনে হচ্ছে মন্দির টাইপেরই। এখানে বাঘ, ছোট্ট বাঘ, আবার এরকম, আর ওইখানেও এরকম অনেক রয়েছে। আজকে সকালে ক্যাফেতে আসার আগে প্রথমেই যেটা করেছি, যেখানে আছি তার পাশেই একটা ভালো কাপড় কাচার দোকান, লন্ড্রি রয়েছে। তো ওইখানে গিয়ে এতদিন ধরে যা যা জমেছিল, একটু কাচার প্রয়োজন ছিল সেগুলো, তো সেইগুলোকে কাচতে দিয়ে দিয়েছি। আজকে বিকেলে ফেরত পাবো। ব্যাপার হলো হেঁটে তো বেরিয়েছি, কিন্তু এই মুহূর্তে এখনো 12টা বাজেনি, এখন বাজে 11:55, 11:55। তো যেসব রোড সাইডে যে দোকানগুলো থাকে খাওয়ার, সেইগুলো এখন খোলা দেখছি না। কিছু দু একটা খোলা রয়েছে, মুদিখানার দোকান খোলা রয়েছে, লন্ড্রি খোলা রয়েছে, আর খোলা রয়েছে ওই ফাস্ট ফুডের একটা দোকান, ঠিক আমার এই দোকানটা। তো ভাবলাম বেরিয়ে যখন পড়েছি, বেশি হাঁটাহাঁটি করতে চাইছি না, কিন্তু আমি যদি একটা ট্যাক্সি করে নিই এখান থেকে বিচ অব্দি, তো সেখানে গিয়ে খাওয়া যাবে। তো ট্যাক্সি করে নিয়েছি, ট্যাক্সি এসেও গেছে, উঠে পড়বো। হ্যালো, উঠে পড়লাম ট্যাক্সিতে। বিচের ধারে গিয়ে একটা, ওখানে নিশ্চয়ই কিছু খোলা পেয়ে যাবো, তো ওখানে গিয়ে কিছু খাবো। বেরিয়ে যখন এখানে একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমি এতক্ষণ অবধি, মানে এই আজ পর্যন্ত যবে থেকে এসছি, একটা জিনিস আমি দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। এখানে কাজের ক্ষেত্রে, আমি জানি না ব্যক্তিগত জীবনে কে কিরকম, কিন্তু কাজের ক্ষেত্রে ছেলে আর মেয়েদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আপনারা এক্ষুনি দেখলেন আমার যিনি উবার ড্রাইভার, তিনি একজন মহিলা। শুধু এটাই নয়, আমি যখন পেট্রোল পাম্পে যাচ্ছি, আমি দেখছি ছেলে মেয়ে সমানভাবে সেখানে কাজ করছে। এবং এখানের যে গ্র্যাবের, মানে আমাদের ধরুন যেরকম উবার, সেরকম উবার বা গ্র্যাবের যে ডেলিভারিগুলো হয়, দু রকম ডেলিভারি হয়। একটা গ্রসারি ডেলিভারি হয়, তারপরে খাবার ডেলিভারি হয়, যেরকম আমরা বাড়িতে বসে খাবার অর্ডার করি। তাছাড়া এখানে গ্র্যাবে ট্যাক্সি
এবং বাইক বা স্কুটির অপশন রয়েছে। বাইকও অর্ডার করতে পারেন, ট্যাক্সিও অর্ডার করতে পারেন। এই প্রত্যেকটা জিনিসে ছেলে এবং মেয়ে তারা কিন্তু সমানভাবে এখানে কাজ করে। আমি যখন জাকার্তাতে ছিলাম এবং আরো অন্যান্য জায়গাতেও, আমি আলাদা করে মেনশন করিনি, ভুলে গেছিলাম, এখন আমার মনে পড়লো ওনাকে দেখে, সেখানে দেখছি গ্র্যাবে কেউ একজন বাইক অর্ডার করেছে, মানে বাইকে করে যাবে বা স্কুটি করে যাবে। সেখানে রীতিমতো ছেলেরাও আসছে, মেয়েরাও আসছে, এবং খাবার ডেলিভারিতেও দুজনেই, ছেলেরাও আসছে ডেলিভারি দিতে, মেয়েরাও আসছে ডেলিভারি দিতে। রাস্তায় প্রচুর মেয়ে, মানে রাত যতই রাত হয়ে যাক একদম সুন্দর করে যাতায়াত করছে, সমানভাবে সব জায়গায় কাজ করছে। মানে এই জিনিসটাও কিন্তু আমার মনে হয় খুব শেখার মতো, কারণ আমাদের অনেক জায়গাতেই আমরা বলি হ্যাঁ মেয়েদেরকে কেন আমরা সমান অধিকার দেওয়া হয় না, সমান অধিকার দেওয়া উচিত, হেন তেন আমরা বলি তো ঠিকই, কিন্তু আমরা কতটা মেনে নিই যে যেটা করতে চায় তাকে সেটা স্বাধীনভাবে করতে দেওয়া উচিত। আর সেটা এখানে দেখে আমার এত ভালো লাগছে, এটা একটা এশিয়ান কান্ট্রি, তো সেই জন্যই মানে ওনাকে দেখে আমার মনে পড়লো যে আমি তো বলিনি এই কথাটা আপনাদেরকে। তো যাই হোক, অনেকটা বক বক করে ফেললাম, এবার আপনাদের সামনে দেখাই আর দেখি বিচে গিয়ে কিছু পাই কিনা। এই হলো আমার সামনের রাস্তা। এখন নেমে গেলাম, এই আমার গ্র্যাব চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দিল একটা এরকম জায়গায়। বিচটা এদিক থেকেই বোধহয় যাবো। বিচের নাম হলো বাটু বোলং। দাঁড়ান, বাটু বোলংকে আগে খুঁজে, ওই তো সামনেই সমুদ্র, আমি ভেবেছিলাম এইদিকে। দেখতে পেয়ে গেছি আমি সমুদ্র, যদি আপনারা দেখতে পেয়ে থাকেন। এই দেখুন, এই দেখুন হাঁটতে হাঁটতে কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি, এখানে দুরকম। আসবো না করে বেশ অনেকটাই চলে এসছি। খাবোই যখন একটু ভালো করেই, ভালো পরিবেশেই খাওয়া যাক। যদিও ওখানে কিছু খোলা থাকলে আর এতটা আসতাম না। এখানে অনেক কিছুই দেখছি, দেখাচ্ছি আপনাদের। এই একটা জায়গা যেটা বিচে যাওয়ার আগেই পড়ে, ইংলিশ ব্রেকফাস্ট। তো ব্যাপার হলো যেসব জায়গায় আমি দেখবো ইংলিশ ব্রেকফাস্ট, আমেরিকান, ব্রিটিশ, তারপর আরো সব ইউরোপিয়ান খাবার দাবার, সেইগুলো আমি অ্যাভয়েড করব, কারণ সেইখানে দামগুলো ঠিক ওখানকার মতনই হয়, এখানকার মতন আর হয় না। আমি লোকাল খাবার খেতে চাই। দেখি লোকাল খাবার পাই কিনা। এই আর একটা বিচের ধারে রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। এগিয়ে যাচ্ছি আমরা বিচের দিকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে। চলে এসেছি বিচ। অদ্ভুত ভাবে এখান থেকে খুব, ওই নর্দমা পাশে থাকলে যেরকম একটা গন্ধ বেরোয়, সেরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে, কেন কি জানি। এখানে প্রচুর সার্ফিং করা হয়, এখানে প্রাইভেট ক্লাস দেওয়া হয় সার্ফিং করার জন্য। এই যে এইগুলোকে যা পড়ে গেল, এরকম গুলোকে সার্ফিং করা বলে। কাউকে এখন তেমন ভাবে করতে দেখছি না, কিন্তু সার্ফিং এর বোট নিয়ে সবাই আছে। এই যে একজন সার্ফিং এর বোট নিয়ে আছে। দেখুন লোকজন এখন যাচ্ছেন সার্ফিং করতে। এখানে প্রচুর প্রাইভেট ক্লাস দেওয়া হয়। তো 27 শিখেই চলে আসবেন এখানে সার্ফিং যদি শিখতে চান। ও 27 শিখে এসছে এখানে, সার্ফিং করতে চায় হয়তো, খুব দৌড়াচ্ছে। চলে এসেছি খেতে, সবার আগে খাবারটা দেখাই। এই হলো যেখানে খাচ্ছি সেটা। এতক্ষণ প্রচন্ড ভিড় ছিল, রীতিমতো দৌড়ে দৌড়ে জায়গা নিতে হয়েছে।
আর ওইখান থেকে অনেক অপশান আছে খাবার অর্ডার করার, ভাতের সাথে বা নুডলসের সাথে অনেক কিছু নেওয়া যায়। তো আমি নিয়েছি এইগুলো, ভাত নিইনি, কোয়ান্টিটি বেশ অনেকটা করেই দিয়েছে। তো এখানে রয়েছে তোফু 2 পিস, এটা কিছু একটা ভাজা দিয়েছে, এটা হলো টেম্পে বোধহয় ওই চিলি চিকেনের মতো টেম্পে করেছে, বেগুন, এটাও তোফুই, আর এটাও কোনো একটা ফিশ, ওই চিলি ফিশ টাইপের। এখানে রয়েছে সবজি, আর এইটা একটা মাছ, আর এইটা একটা মানে এই ভাজাটাই এখানে, আর বেগুন রয়েছে তলায়। তো এটাই খাবো, আমি ভাত নিইনি, ভাত খাবো না। আমি জানিও না এতটা খেতে পারবো কিনা, কিছুটা আমার মনে হচ্ছে প্যাক করে নিয়ে যেতে হবে, কারণ সবজি বেশ অনেকটা দিয়েছে যেটা আমি চাইছিলাম। এটা হলো ছোট ছোট বেগুন, ছোট ছোট বেগুনকে লাল লাল লঙ্কা দিয়ে করেছে, আর একটা সবজি জানি না কি সবজি, টেম্পে, ভালো। দারুণ চিলি ফিশ, স্পাইসি টোফু, শুধু স্পাইসি না, স্পাইসি, ঝাল ঝাল, টক টক, অসাধারণ। এই ভাজাটা কি জানি না, খুব ভালো খেতে। এটা হলো পেঁয়াজ, বেশিরভাগ পেঁয়াজ, তার সাথে কিছু একটা পাতা বা কোনো সবজি দিয়ে করেছে। এই হলো আইটেম। তো আর একটা মাছও আছে, বাবা এটা তো বড্ড শক্ত। সাধারণ খেতে। যখন ফিরে যাব, প্রত্যেকটা জায়গা যখন ফিরে যাই, একটা ইমোশন ফিরে যাই, সেই জায়গাগুলো দেখতে পারবো না, এই জায়গাগুলো দেখতে পারলাম না। এখান থেকে তো জায়গাটা থাকছেই, তার থেকে আরো বড় দুঃখ হবে যে এই খাবারগুলো আর খেতে পারবো না। তো যাই হোক, খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। একটা টি নিয়েছি, আইস টি, জীবনে প্রথমবার আইস টি বিক্রি হচ্ছে চিনি ছাড়া, অসাধারণ। যাই হোক, খেয়ে নিই, তা দেখা হচ্ছে। আবার চলে এসেছি যেখানে ছিলাম, একটু আগে দেখলেন আপনারা যে আমি খাচ্ছিলাম, সেই খাওয়া দাওয়া সেরে আবার ওখান থেকে গ্র্যাব নিয়ে চলে এসেছি আমার থাকার জায়গাতে। যা যা খাবার দেখালাম অনেকটা ছিল, পুরোটা খাওয়া যায়নি, তো কিছুটা আমি পার্সেল করিয়েও নিয়ে এসেছি। মনে হয় না রাতে খিদে পাবে, যদি পায় তো সেটাতেই হয়ে যাবে, আর যদি না পায় এখানে ফ্রিজ আছে, রেখে দেবো, কালকে খাওয়া যাবে। তো এখন এখানেই বসে থাকবো এরকম করে। এটা হলো সামনেটা, এই পাশে রয়েছে রান্নাঘর, এই যে ফ্রিজ এটা দেখা যাচ্ছে। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা, মানে অতটাও ঠান্ডা না, কিন্তু মানে একটা ওই গরম ব্যাপারটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বসে যা করার করবো, যদি বই পড়তে হয় কিছু পড়বো, যদি মুভি দেখতে হয় দেখবো, বা যদি কিছু করতে হয় যেটা ল্যাপটপ আর ফোনের সাথে সম্পর্কিত, সেরকম কিছু করে নেবো যদি করতে ইচ্ছা হয়, নাহলে বসেই থাকবো। মেন হলো পাটাকে উঁচু করে রেস্ট দেওয়া। আজকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি সকালে বলেছিলাম ভিডিওর শুরুর দিকে যে আমি কিছু জামা কাপড় আমার লন্ড্রিতে ধুতে দিয়েছি, তো 5টা নাগাদ যেতে হবে সেখানে। এটা একদম বাড়ির কাছেই, মানে আমি যেখানে আছি সেখান থেকে ওই 1 মিনিটেরও কম হাঁটা। তো ওইখানে যাব 5টার সময়, তো সেইটা দেখিয়ে আপনাদেরকে ভিডিওটা শেষ করব। বেরিয়ে পড়ছি লন্ড্রি আনতে, হাতে বিল, এরকম ভাবে খুলতে হবে, এরকম ভাবে বন্ধ, লক করব না কারণ একদম কাছেই। এই হলো একদম বাড়ি থেকে বেরিয়েই চারিদিক। আর একটা জিনিস লক্ষ্য করলাম এক্ষুনি, এখানে এরকম একটা রয়েছে ছোট মন্দির, কিন্তু কোনো মূর্তি নেই, একটা আকার রয়েছে দেখুন। এখানে বোধহয় পুজো হয়, ফুল সুন্দর করে করা, মানে সামনে থেকে দেখে মনে হবে সিংহাসন, কিন্তু একটা সুন্দর বেশ আকার আছে, মানে একটা আকৃতি রয়েছে।
আর এখানটা আমি আছি, দেখুন এখানটা পুরো দেওয়াল দিয়ে ঘেরা, এখানে একটাই বাড়ি আর কিছু নেই, মানে এটার ভেতরে। চলুন যাই লন্ড্রি আনতে। সারা রাত এরকম ভয়ঙ্কর আওয়াজ শুনি, ভুর ভুর করে সব যাচ্ছে। রাতের বেলা স্পেশালি প্রচুর বাইক এত জোরে জোরে যায়। এমনি জায়গাটা খুব সুন্দর, মানে বেশ শান্তশিষ্ট, মানে যদি আমি বাইক গাড়ি এগুলো বাদ দিই, এমনিতে বেশ শান্তশিষ্ট, সবুজ সবকিছু। এখানে আরো কিছু গেস্ট হাউস আছে, সামনে একটা গেস্ট হাউস আছে। এখন আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে আমি একটা দুটো করে আমার মুখের মধ্যে পড়লো বুঝতে পারলাম, আবার একটা পড়লো এখানে। তো মনে হয় বৃষ্টি হতে পারে আজকে, জানি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হবে বা কি হবে জানি না। চলে এসছি প্রায় লন্ড্রিতে, দেখাচ্ছি রাস্তা পার। এই যে সামনে দেখা যাচ্ছে এইটা লেখা লন্ড্রি, দেখি হয়েছে কিনা। Hi, I'm here for pickup. There's a receipt. Yes. Use the car phone? Yeah, sure. এই যে হাতে করে নিয়ে চলেছি। এই ট্রিপে এখনো অবধি আমি ভয়ঙ্কর রকমের ট্যান হয়েছি, প্রত্যেক ট্রিপেই হই, এটাতে আমার মনে হচ্ছে অনেক বেশি হয়েছি। আর এখনো এখানে থাকবো, আর এখানে এত রোদ আরো হবে আমার যা মনে হয়। তো আপনাদের কাছে জানতে চাইছি ঘরোয়া কোনো রেমেডি আছে কিনা যেটা থেকে সত্যি সত্যি উঠে যায়, কারণ মানে উঠে যায় বা একটু হালকা হয়। কারণ ঘরোয়া অনেক রেমেডি আছে, সেগুলো প্রায় অনেক কিছুই কাজ করে না। কেউ যদি আমার মতন থেকে থাকেন যে যাদের নর্মাল ওই টমেটো মাখা আলু মাখা ওগুলোতে কোনো কাজ হয় না, কিন্তু অন্য কিছু করে হয়েছে, আমাকে একটু লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে, আমি একটু ট্রাই করতে পারি। যাই হোক, চলে এসেছি, এখন গেট খুলবো। গেটটা এই জন্যই আমি লক করিনি। হয়ে গেল আজকের মতো, আর কিছু নেই করার, এখন শুধুই রেস্ট। ছোট্ট ব্লগ, কোনো ট্রাভেল ব্লগ নয়, কি করলাম সারাদিন সেটার ব্লগ আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।